সৌদি আরব থেকে ই পাসপোর্ট কিভাবে নিজে নিজে আবেদন করবেন এটাই আজকে আপনাদেরকে দেখাই দিব। অনেকে বলবেন মোবাইলে কথা বলে কম্পিউটার কেন দেখাইতেছে। আসলে ই পাসপোর্ট মোবাইল কম্পিউটার সব একই, অপশনগুলো সেম, আপনি শুধু খুঁজে বের করতে হবে, এতটুকু আর কিছু না। আশা করতেছি দেখে দেখে নিজের ই পাসপোর্ট নিজে আবেদন করতে পারবেন, কারো কাছে যাওয়া লাগবে না, কোনো প্রকার টাকা পয়সাও দিতে হবে না। এই কারণে এই ভিডিওটা দেখবেন। তো আবেদন করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন, মোবাইল হোক ল্যাপটপ হোক সমস্যা নেই। এখানে এসে শুধু লিখবেন ই পাসপোর্ট, লেখার পরে অফিসিয়াল ওয়েবসাইট আসবে, এটা আমরা ওপেন করব। অবশ্যই প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। অ্যাপসের মধ্যে আসলে সাইন ইন করতে হবে। আপনি দেখেন উপরে সাইন ইন অপশন আছে ইংলিশের পাশে। আমরা এখান থেকে একটা জিমেইল এবং কি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিব। জিমেইল দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আই এম হিউম্যান দিয়ে সাইন ইন করে নিব। আর কিছু করতে হবে না। সাইন ইন করার পরে মোবাইলে একদম সেমই মেন পেজে আসবে। এখানে আসার পরে দেখতেছেন অ্যাপ্লাই পরে নিউ ই পাসপোর্ট। আপনার বাম পাশে একটু নিচে দেখেন, আমি মার্ক করে দিতেছি অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট। এখানে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের ই পাসপোর্টের আবেদন শুরু হয়ে যাবে। প্রথম ফেজ, এখানে আপনাকে পাসপোর্ট টাইপটা দিতে হবে। আমরা এটা অর্ডিনারি রাখবো, যেখানে থাকবে সেখানে। অফিসিয়ালটা হলো সরকারি কর্মকর্তাদের জন্য, আমরা অর্ডিনারি রেখে সেভ এন্ড কন্টিনিউতে দিব। কন্টিনিউতে দেওয়ার পর আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে। যে জেন্ডার কি, অর্থাৎ নারী পুরুষ, এখানে দিতে হবে আপনার নামটা। নামগুলো অবশ্যই আপনি আগের পাসপোর্ট দেখে দেখে দিবেন। গিভেন নেম, সার নেম কি আছে ওইটা দেখে দেখে দিবেন, তাহলে আপনার জন্য অনেকটাই ভালো হবে। তো আমরা আগের পাসপোর্ট দেখে দেখে একদম সেম টু সেম বসাই দিব। সবাই আমার মতো করে বসাই দেন, তাহলে আর কিছুই লাগবে না। এটার জন্য আপনি পাসপোর্টে নিয়ে নেবেন এনআইডি অথবা জন্ম নিবন্ধন হলে কিন্তু আপনি মিলাইতে পারবেন না। ঠিক আছে, নাম দিবেন, প্রফেশন দিবেন, আপনার রিলিজিয়ন কোন ধর্মের এটা দিব। তো আমরা একটা একটা বসাই দিতেছি। মেল দিয়ে দিলাম, পুরুষের জন্য করতেছি। নামের ফুল নেমের একটা কিন্তু আপনি একটু ব্লাউজ দেখবেন, নিচে যখন গিভেন নেম দিবেন, সার নেম দিবেন, উপরে অটোমেটিক নামটা কিন্তু এসে যাবে। তো আমরা গিভেন নেমটা দিয়ে দিতেছি আগের পাসপোর্ট দেখে দেখে। এর নিচে আমরা দিয়ে দিব স্যার নেমটা। স্যার নেম যেটা পাসপোর্টে থাকবে সেমভাবে আমরা এটা বসাই দিব। বসাই দেওয়ার পরে আমাদেরকে দিতে হবে প্রফেশন। আপনি যে কাজ করেন, যে প্রফেশনে আছেন, ওইরকম একটা প্রফেশন এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি একটা প্রফেশন সিলেক্ট করে দিলাম। এরপর আমাদেরকে দিতে হবে রিলিজিয়ন, আমার ধর্ম কি। আমরা বাংলাদেশে বেশিরভাগ মুসলিম, অন্য ধর্ম হলে আপনি অন্য ধর্ম দিবেন। মুসলিম দিলাম। এখানে একটা ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারটা অবশ্যই আপনি সৌদি আরবের দিবেন, যেহেতু আমরা সৌদি থেকে অ্যাপ্লাই করব। আপনার নাম্বারটা সৌদি নাম্বারটা দিলে ভালো হবে। আমরা এখানে সৌদি আরবের নাম্বারটা দিয়ে দিলাম। পার্সোনাল ইনফরমেশন কন্ট্যাক্টের জন্য আলাদা নাম্বার দেওয়া যায় বাংলাদেশ, সেটা পরে। আমরা প্রথমে এখানে একটা নাম্বার বসাই দিলাম। এরপরে বার্থ ডেটটা, প্রথমে বার্থ কান্ট্রি, কোন দেশে জন্ম হয়েছে, বাংলাদেশে। আমরা এখানে বাংলাদেশটা সিলেক্ট করব এবং আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব। বাংলাদেশে সিলেক্ট করলাম, ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। এখন আমাকে ডেট অফ বার্থ দিতে হবে, জন্ম তারিখটা দিয়ে দিলাম। পাসপোর্ট দেখে দেখে অথবা এনআইডির সাথে মিল রেখে, দুটো যদি সেম থাকে তাহলে তো ভালো, না হলে এক করে নেবেন। ঠিক আছে, আপনি ডেট অফ বার্থ দিলেন। এরপরে আপনি এখান থেকে জন্মটা আমরা বাংলাদেশি কি হিসাবে বাই বার্থ দিলাম, আমরা জন্মগত বাংলাদেশি দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলাম। এখানে আসার পরে অ্যাড্রেস, দুইটা অ্যাড্রেস, একটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস আর একটা হলো প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেসটা কোনটা। তো আমরা পার্মানেন্ট অ্যাড্রেসে জন্ম নিবন্ধন অনুযায়ী বা এনআইডি অনুযায়ী দিয়ে দিব। নিচে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা বর্তমান অ্যাড্রেস, আমরা সৌদি আরব আছি, সৌদি আরব দেব। ঠিক আছে, নিচে গেলে দেখতে পারবেন কি কি দেওয়া লাগবে, আপনার সিটি কি বা পোস্টাল কোড, পোস্ট অফিস, সব কিছু কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা একটা একটা করে বসাই দিতেছি, সবাই আমাদের মতো করে বসাই দেন। আমরা বসাই দিতেছি। আমরা প্রথমে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা ওটা দিব। হ্যাঁ, আমরা এখানে প্রথমে আমরা ডিস্ট্রিক্টটা দিব, অর্থাৎ জেলা দিব। জেলার নিচে গ্রাম, আমরা সিটি বা গ্রামের নাম দিয়ে দিব। আইডি কার্ড অনুযায়ী আমরা বসাই দিব। এরপরে নিচে আছে রোড বা ব্লক, এগুলো অপশনাল, এটা না দিলে হবে। আমরা এটা দিলাম না, আমরা শুধু নিচে
পোস্ট অফিসটা আমরা খুঁজে বের করব। আপনার পোস্ট অফিস সংক্ষেপে লেখা থাকতে পারে, কিন্তু এখানে ফুল নামটা থাকবে, আমরা ওটা বের করে নিব। এরপর আমরা থানাটা দিয়ে দিব, আর পোস্ট কোডটা অটোমেটিক এসে যাবে। এর নিচে দেখবেন প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস কোনটা, আমরা এটা সৌদি আরব দিব। আপনি যেখানে আছেন ওই ওই অ্যাড্রেসটা দিয়ে দিবেন, কাছাকাছি সংগ্রহ করে দিয়ে দিবেন। আমরা সৌদি আরব দিলাম, স্টেট দিয়ে দিলাম। আপনি যেখানে থাকেন ওখানে একটা স্টেট ফয়সালি হইতে পারে, কিং ফাহাদ, যে কোনো একটা আপনি যেখানে থাকেন ওটা বসায় দিলেন। এরপর আপনাকে একটা বিল্ডিং নাম্বার দিতে হবে, এটা যে কোনো একটা দিলে হবে। সিটিটা রিয়াদ দিয়ে দিলাম, যেহেতু আমরা রিয়াদে আছি। আপনি অন্য জায়গা থাকলে আপনি অন্য এরিয়া সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি এখান থেকে দিতে হবে প্রদেশ, এটা রিয়াদ, অবশ্যই রিয়াদ প্রদেশে আছে। এরপরে জিপ কোড অথবা পোস্ট কোড, এটা আপনি গুগলে সার্চ দিলে বের করতে পারবেন, আমরা এটা বসাই দিব। এগুলো সব বসানো হয়ে গেলে তো নিচে আরেকটা মেন অপশন থাকবে যে আমরা বাংলাদেশ থেকে করতেছি আবেদন নাকি সৌদি থেকে। আমরা বাংলাদেশ মিশন রিয়াদ থেকে করতেছি, আপনি জেদ্দা অঞ্চল হলে জেদ্দা দিবেন। সব কমপ্লিট হয়ে গেলে নিচের লেখাটা পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিবেন। এখানে কিন্তু বলাই আছে আপনি যেটা সিলেক্ট করবেন ওখানে গিয়ে আপনি ফিঙ্গার দিতে হবে এই পাসপোর্টের জন্য। এই কারণে সবগুলো আবারও দেখে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলাম। এখন আইডি প্রুফ, আইডিগুলো আমাদেরকে দিতে হবে। তো আমরা জন্ম নিবন্ধন দিয়ে করতেছি, আপনি এনআইডি জন্ম নিবন্ধন দুইটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু জন্ম নিবন্ধন অনলাইন থাকলে হবে সৌদি আরবের জন্য, আমরা সেটা আছে যার জন্য আবেদন করতেছি আমরা ওইটাই দিয়ে দিলাম। প্রথমে জন্ম নিবন্ধন দিলাম, এরপর নিচে পাসপোর্ট কোন ধরনের আছে, ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল, অর্থাৎ এমআরভি আছে অথবা আছে। তো আমাদের কাছে এই পাসপোর্ট নাই, নতুন করে আবেদন করতেছি। আমরা এখানে ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট এমআরভি আছে, আমরা ওইটাই দিয়ে দিলাম। এখন নিচে যে অপশনটা দেখতেছেন এক্সপায়ার, বিভিন্ন অপশন, এখানে এখানে যারা নতুন আবেদন করবেন তারা এক্সপায়ার দিবেন, আর পুরাতন যারা তারা আনইউজেবল আরেকটা অপশন আছে ওইটা দিবেন। এরপরে পাসপোর্ট নাম্বারটা দিবেন, পাসপোর্ট এক্সপায়ার কোন দিন হয়েছে, প্রথমে দিবেন পাসপোর্ট কোন দিন দিছে আপনাকে, পাসপোর্টটা শুরু হয়েছে 5 বছর আগে, ওই ডেটটা দিবেন, এবং কি এক্সপায়ার কোন দিন হইতেছে ওই ডেটটা দিবেন। অবশ্যই এগুলো অটোমেটিকভাবে নিয়ে নেবে যখন আপনি পাসপোর্ট নাম্বার দিবেন। দেখেন নিচে আমাদের সব কিছু কিন্তু এসে গেছে, তথ্য, পুরাতন তথ্যগুলো সব এসে গেছে। এর নিচে একটা অপশন থাকবেন, ডু ইউ হ্যাভ এনি, অন্য কোনো পাসপোর্ট আছে কি না, ওটা না থাকলে নো দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে দিব। সেকেন্ড পেজে আমাদেরকে দিতে হবে মা বাবার তথ্য। মা বাবার তথ্য আপনি এনআইডি অনুযায়ী বা আগের পাসপোর্ট অনুযায়ী সেমভাবে বসাই দিবেন। প্রথমে পিতার নাম দিবেন, তারপরে পিতার প্রফেশন, আপনার বাবার প্রফেশন কি করে ওটা দিবেন। এরপরে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি দিয়ে দিব। এরপরে এনআইডি অথবা জন্ম নিবন্ধন নাম্বার আপনি এখান থেকে দিয়ে দিবেন। এগুলো অবশ্যই অপশনাল হলে আপনি এখানে অবশ্যই বসাই দিবেন। মা বাবার যে কোনো একজনের হলেও দিবেন, দুইজনের দিলেই ভালো। প্রথমে পিতার, এরপরে মাতার, অর্থাৎ মার নামটা, তারপর প্রফেশন কি করে, যদি চাকরি করে ওটা দিয়ে দিবেন, না হলে হাউস ওয়াইফ দিবেন। এরপরে ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, এবং নিচে এনআইডি অথবা জন্ম নিবন্ধনটা দিয়ে দিবেন। আমরা এনআইডি সিলেক্ট করে এনআইডি নাম্বারটা প্রাথমিকভাবে দিয়ে দিলাম। সব কিছু আবারও দেখে নেবেন, দেখে যদি ঠিক মনে হয় আপনি নিচের দিকে আসবেন। নিচে আসলে আরেকটা অপশন পাবেন, সেটা হলো আপনি বাচ্চা অনেকের দত্তক নেয়, ওইরকম কিছু থাকলে এখানে ফিল আপ করতে হবে, যেহেতু নাই আমরা। তো আমরা নট যে এটা টিক বক্স দেখতেছি, এখানে টিক করে নিচে যাব, নিচে গিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিব, তাহলে কিন্তু হবে। আগে আমরা সবকিছু ভালোভাবে দেখে নিব, কারণ ভুল হলে কিন্তু এই পাসপোর্টের তথ্য আপনার পাসপোর্টে ওইরকম আসবে, না হলে ভুল ঠিকানা চলে যাইতে পারে। এই কারণে আমরা সব দেখে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিব। এরপরে আমাদেরকে দিতে হবে বিবাহিত নাকি অবিবাহিত। আগের পাসপোর্টে যদি সিঙ্গেল থাকে আমরা এখানেও সিঙ্গেল দিব, আর বিবাহিত হলে কিন্তু বোন নাম বা এনআইডি অনেক কিছু দিতে হইতে পারে। তো আমরা এখানে সিঙ্গেল দিলাম। এরপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এখানে আপনি যে কোনো একজন আপনার ভাই, বন্ধু না, আত্মীয় স্বজনের মধ্যে মা বাবা ভাই বোন এরকম কারো একটা ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য নাম, ওনার এনআইডি, ফোন নাম্বার, এগুলো সব এখানে বসাই দিবেন। আমি যার জন্য আবেদন করতেছি তার মার ইমার্জেন্সি কন্ট্যাক্টটা দিয়ে দিলাম। একটা সব কিছু দিলাম, আমরা ডিস্ট্রিক্ট দিলাম, তারপরে থানা দিলাম, পোস্ট অফিস দিলাম, একটা জিমেল আইডি বসাই দিব, এবং কি ফোন নাম্বার অবশ্যই একটা চালু ওপেন আছে চলে ওইরকম ফোন নাম্বার দিবেন, যেন কোনো কারণে যোগাযোগ করতে চাইলে করতে পারে। আমরা একটা ফোন নাম্বার বসাই দিব।
সব কিছু ভালোভাবে দেখে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলে আমাদেরকে পাসপোর্টের অপশনটা দেখাবে 5 বছরের জন্য নাকি 10 বছরের জন্য। তো সাধারণত এই পাসপোর্ট 48 পেজ 10 বছরের জন্য সবাই নেয়, আমরা ওটা নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিব। এরপর আমাদেরকে এখানে নিয়ে আসবে আপনি ডেলিভারিটা কিভাবে নেবেন, ঠিক আছে। এখানে প্রথমে দিতে হবে ফিঙ্গারের জন্য ডেট নিতে হবে। আপনি এখানে আসার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে যে ডেটটা খালি থাকবে, দেখেন আমি যখন আবেদন করতেছি এখানে কিন্তু ওই মাসটা পুরাই ডেট নেই। আপনি যখন আবেদন করবেন তখন ডেট থাকতেও পারে, এখানে একটা ডেট এবং কি সময় নিয়ে নেবেন। ওই সময়ের মধ্যে নির্দিষ্ট টাইম আপনাকে এম্বাসি অথবা জেদ্দা কনসুলেটে গিয়ে ফিঙ্গার দিতে হবে। আগে পরে গেলে কিন্তু আপনি ঝামেলা পড়বেন। এই কারণে ডেটটা সময়টা আপনি নিজের সুবিধা মতো নেবেন এবং কি এটা মনে রাখবেন, ওই ডেট অনুযায়ী আপনি যাবেন। তো আমরা সব কিছু দিয়ে সেভেন কনফার্মে দিলাম। অবশ্যই এই পেজটা ভালো করে পড়বেন, কনফার্ম দেওয়ার আগে ভালো করে পড়ে নেবেন, কোনো কিছু ভুল হলে এডিট করতে পারবেন। কনফার্ম দিয়ে দিলে এখানে পেমেন্টের অপশন দেখাবে যে পেমেন্টটা কীভাবে করবেন। সৌদি আরবে এখনও পর্যন্ত ক্যাশ পেমেন্ট অনলাইনে পেমেন্ট করা যায় না, অফলাইন যখন ফিঙ্গার দিবেন তখন পেমেন্ট করবেন। এই কারণে আমরা অফলাইন লিখে কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম দেওয়ার পরে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে গেছে। সাবমিট করার আগে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন, বারবার এনআইডির সাথে মিলিয়ে নেবেন, অন্যজনকে দেখাবেন ঠিক আছে কি নেই। যখন কনফার্ম হয়ে যাবে তখন কিন্তু আর হবে না, এই কারণে সাবমিট করে দিলাম। এরপর আমরা কি করবো, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিব। ফিঙ্গারের দিন আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই নিতে হবে। এনআইডির ই পাসপোর্টের ফিঙ্গার কিন্তু অনলাইনে জন্ম এই না থাকলে, আবেদন না থাকলে ফিঙ্গার নেবে না, পাসপোর্ট করতে পারবেন না। এটা দেশে বিদেশে একই সিস্টেম। আপনি এখানে এসে এখানে অপশন লেখা থাকবে অথবা নিচে আসলে অ্যাপ্লিকেশন ফ্রেন্ড নামে অপশন আছে, সেখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে আপনি ইচ্ছা করলে কোনো কম্পিউটার দোকান থেকে পিডিএফ আকারে বের করে সেম কাগজটা সাথে আপনার এনআইডি জমা দিবেন, যা যা আছে সব কিছু নিয়ে সময় যেটা নিয়েছেন ওই অনুযায়ী আপনি ফিঙ্গার দিয়ে আসবেন। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন কীভাবে সৌদি আরবের থেকে জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট আবেদন করবেন। আশা করতেছি এখন আর কারো কোনো সমস্যা হবে না। যারা দূরে থাকেন, কম্পিউটার দোকান নাই বা বুঝেন না, আশা করতেছি এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ আপনারা বুঝে যাবেন। তো ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন যেন যার যার প্রয়োজন সঠিক নিয়মে সঠিকভাবে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারে। অনেকে 50 রিয়াল 100 রিয়াল দিয়েও দোকানে আবেদন করে। এইসব ভিডিও দেখলে তাদের কিন্তু কোনো টাকাই লাগবে না, কারণ ই পাসপোর্ট কম্পিউটারে আবেদন যে সিস্টেম নিজে করলে একই সিস্টেম, অপশন সব একই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।